হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কমন এরার্স ইন ইউজিং প্রিপোজিশন। আগে আমি একটা ক্লাস করেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে। সেখানেও আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেই ভুল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী এবং কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে তার ক্লাস একটা করেছিলাম। যদি এখনও পর্যন্ত ওই ক্লাসটা না দেখে থাকো কেউ, অবশ্যই ক্লাসটা দেখে নেবে। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন। কমন এরর্স ইন ইউজিং জেনারেল প্রিপোজিশন। সাধারণ প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে যেসব ভুল হয়ে থাকে, যেসব সাধারণ ভুল হয়ে থাকে সেই ভুলগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। সাধারণ প্রিপোজিশন আমরা ইজিলি করতে পেরে যাই, তবু কিছু কিছু ক্ষেত্রে প্রায় ভুল হয়েই যায়। প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে প্রায় ভুল হয়েই যায়। সেই সাধারণ ভুল নিয়েই কিন্তু আজকের আলোচনার বিষয়। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের বিষয় কমন এরর্স ইন ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে জেনারেল প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে যেসব সাধারণ ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলোই বা কী একটু আমরা দেখে নেব। নাম্বার 1 যেটা আছে অ্যাট এবং ইন। অ্যাট এবং ইনের ক্ষেত্রে যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো নিয়ে প্রথমেই আলোচনা করি। আমি প্রত্যেক ক্ষেত্রে 2, 3, 4টা করে উদাহরণ দিয়েছি। যেগুলোতে সাধারণত ভুল হয়ে থাকে সেই ধরনের উদাহরণ কিন্তু আমি দিয়েছি। এখানে অ্যাট এবং ইন এই দুটো প্রিপোজিশনের কোন জায়গায় ভুল হয়ে থাকে? আমরা জানি যে অ্যাট জায়গার ক্ষেত্রে বসে, ইনও জায়গার ক্ষেত্রে বসে। তাহলে দুটো উদাহরণ দিয়েছি। আই লিভ ড্যাশ লোহাপুর, আই লিভ ড্যাশ কলকাতা। কলকাতাও জায়গা, লোহাপুরও জায়গা। তাহলে কোনটা কোন ক্ষেত্রে বসবে? দুটো ক্ষেত্রে কি ইন বসবে, না দুটোতেই অ্যাড বসবে? আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়। আজকে সেই প্রশ্নের অ্যান্সার আমরা কিন্তু পেয়ে যাব। না, দুটো ক্ষেত্রেই ইন বা দুটো ক্ষেত্রেই অ্যাড বসবে না। কোন ক্ষেত্রে কোনটা বসবে একটু মন দিয়ে শুনবো। যদি জায়গাটি ছোট হয়, জায়গাটি ছোট হয়, কোনো গ্রামের নাম থাকে বা ছোট জায়গা থাকে, ছোট জায়গার নাম থাকে, তাহলে অ্যাট। তাহলে লোহাপুর একটা গ্রামের নাম, ছোট জায়গা, তাহলে অ্যাট। আই লিভ অ্যাট লোহাপুর। কিন্তু জায়গাটা যদি বড় হয়ে যায়, কোনো বড় জায়গার নাম, কোনো সিটের নাম, কোনো দেশের নাম যদি থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে ইন। এই ভুলগুলো সাধারণত আমরা করে থাকি। দুটো জায়গা কিন্তু একটাতে ইন বসছে, একটাতে অ্যাড বসছে। তাহলে ছোট জায়গার ক্ষেত্রে আই লিভ অ্যাট লোহাপুর, আই লিভ অ্যাট কাঁকুড়িয়া, আই লিভ অ্যাট উমরপুর, আই লিভ অ্যাট বিরলচৌকি। ছোট জায়গার নাম থাকলে সেই ক্ষেত্রে কি বসবে? অ্যাট। আর যদি বড় জায়গা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন। আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন দিল্লি, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ইউরোপ, এটসেট্রা। তাহলে যদি বড় জায়গার নাম থাকে তাহলে ইন, ছোট জায়গার নাম থাকলে অবশ্যই অ্যাট। তাহলে এই ভুলটা সাধারণত আর হবে না। নেক্সট উদাহরণে চলে যাই। 3 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছ, ইউ ক্যান মিট মি ড্যাশ 10 AM,
4 নম্বর উদাহরণ, ইউ ক্যান মিট মি ড্যাশ দ্য মর্নিং। 5 নম্বরে আছে ইউ ক্যান মিট মি ড্যাশ নাইট। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো, একটা 10 AM দিয়েছে, একটা মর্নিং দিয়েছে, একটা নাইট আছে। অ্যাট এবং ইন, কোথায় কোনটা বসাবো? আমরা জানি অ্যাট এবং ইন দুটোই কিন্তু টাইমের ক্ষেত্রে বসে। শুধুমাত্র জায়গার ক্ষেত্রে বসে তা নয়, সময়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাট এবং ইন ব্যবহৃত হয়। তো এবার কোনটা কোন ক্ষেত্রে বসাবো? সবগুলোর ক্ষেত্রে কি ইন বসাবো, না সবগুলোর ক্ষেত্রে অ্যাট বসাবো? এবার দেখার বিষয়। তো এই সমস্যাগুলো সমাধান করার আগে একটু শুনে নিই। যদি পয়েন্ট অফ টাইম হয়, নির্দিষ্ট সময় হয়, সকাল 10টা থেকে সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে, বা বৈকাল 4টা থেকে রাত 10টা থেকে, বা গত সোমবার থেকে গত শনিবার থেকে, এরকম যদি থাকে নির্দিষ্ট টাইম, পয়েন্ট অফ টাইম যদি হয়, তাহলে অ্যাট। আর যদি পিরিয়ড অফ টাইম 2 ঘন্টা ধরে, মানে 2 ঘন্টা ধরে বলতে কেমন, সকাল 12টা তো আর হঠাৎ শেষ হয়ে যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সকাল থাকে, তাহলে সকালবেলায়, দুপ সরি বৈকালবেলায়, সন্ধ্যাবেলায়, এরকম যদি বলে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত, অর্থাৎ সকালটা কোনো সময় থেকে শুরু হয়, কোনো সময় পর্যন্ত চলতে থাকে, হঠাৎ কিন্তু শেষ হয়ে যায় না, হঠাৎ শুরু হয়ে যায় না। তাহলে একটা ধারাবাহিক সময় ধরে কিন্তু সকালটা চলতে থাকে, অর্থাৎ ধারাবাহিক সময়ের ক্ষেত্রে ইন, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ইউ ক্যান মিট মি ড্যাশ 10 AM। 10 AMটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, তাহলে কি বসবে এখানে, অ্যাট। কি বসবে, অ্যাট। কিন্তু দেখো মর্নিংটা কিন্তু নির্দিষ্ট টাইম নয়, এটা পিরিয়ড অফ টাইম, তাহলে কি বসবে, ইন। তাহলে কি হলো, ইউ ক্যান মিট মি অ্যাট 10 AM। এখানে 10 AM না থেকে 9 PM যদি থাকতো তবু হতো, লাস্ট সানডে হতো তবুও কিন্তু হতো। তাহলে যদি নির্দিষ্ট সময় থেকে বলে, নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে, 7 AM 7 PM, এরকম যদি 4 PM, এরকম নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে, তাহলে অ্যাট, অর্থাৎ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট, পিরিয়ড অফ টাইম যেমন সকাল সন্ধ্যা, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এরকম যদি থাকে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, তাহলে ইন। এবার কথা হচ্ছে, এর ব্যতিক্রম কি আছে? অবশ্যই এর ব্যতিক্রমও আছে। এবার 5 নম্বরে কিন্তু ইউ ক্যান মিট মি ড্যাশ নাইট। নাইটটাও কিন্তু পিরিয়ড অফ টাইম, সকালটা যেমন পিরিয়ড অফ টাইম, ঠিক তেমনি নাইটটাও পিরিয়ড অফ টাইম। তাহলে এই ক্ষেত্রে কোনটা বসবে, অ্যাড বসবে না ইন বসবে? তাহলে ইন বসার কথা যেহেতু পিরিয়ড অফ টাইম, কিন্তু না, এই ক্ষেত্রে ব্যতিক্রম। কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম? নাইট, ডন, নুন, এই 3টে ক্ষেত্রে। যদি নাইট থাকে, ডন থাকে, ভোরবেলা থাকে, বা নুন একেবারে দুপুর থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাট। এই 3টে ক্ষেত্রে ব্যতিক্রম, পিরিয়ড অফ টাইম হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাড বসবে। তাহলে আমরা প্রথমে বললাম যে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন, কিন্তু কিছু কিছু পিরিয়ড অফ টাইম আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাড বসবে, যেমন নাইট, নুন, ডন, এইগুলোর ক্ষেত্রে অ্যাড ব্যবহৃত করব। তাহলে এই ভুলগুলো সাধারণত হয়েই থাকে। তাহলে আজ থেকে এই ভুলগুলো আর হবে না, ইজিলি অ্যাট এবং ইন ব্যবহার করতে পারবো। মনে একটা কনফিউশন থেকেই যায় যে অ্যাড বসাবো না ইন বসাবো, এই কনফিউশনটা কিন্তু আর থাকবে না যদি অবশ্যই এই ভিডিওটি মন মন দিয়ে শোনো বা দেখো, তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না। তারপর ভিডিওটা শোনার পরেও যদি কনফিউশন থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট চলে আসছি কমন এরার, অন, ওভার, অ্যাভাব। অন, ওভার আর অ্যাভাব তিনটির অর্থ কিন্তু এক, ওপরে। অন মানে ওপরে, ওভার মানে ওপরে, অ্যাভাব মানে ওপরে। তাহলে এখানে 3টে উদাহরণ দিয়েছি, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড। 3টে টেবিল
টেবিলের ওপরে কোনো কিছু আছে নিশ্চয়ই, বইটা আছে টেবিলের ওপরে, ফ্যানটা ঘুরছে মাথার ওপরে আমাদের, আর আকাশটা আছে কিন্তু আমাদের মাথার ওপরে, সবগুলোই কিন্তু ওপরে। তাহলে কি সবগুলোতেই অন বসবে, না সবগুলোতেই ওভার বসবে, না সবগুলোতেই অ্যাভাব বসবে? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বলছি এই সমস্যাগুলো সমাধান করার আগে কথাগুলো মন দিয়ে অবশ্যই শুনবো। ওয়ান, ওভার, অ্যাভাব তিনটেরই অর্থ ওপরে, কিন্তু এর ব্যবহারে পার্থক্য আছে। ওপর যদি স্পর্শ করে, টাচ করে থাকে, স্পর্শ করে থেকে যদি ওপরে বোঝায় তাহলে ওয়ান, ওয়েন ওয়ান, স্পর্শ করে ওপরে। যদি মাথার একটু উপরে থাকে তাহলে ওভার, আর যদি মাথার অনেক উপরে থাকে তাহলে অ্যাভাব। স্পর্শ করে ওপরে অর্থ ওয়ান, মাথার একটু উপরে ওভার, অনেক উপরে অ্যাভাব, তিনটাই উপরে। কিন্তু ওপরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা স্পর্শ করে থাকছে, একটা মাথার একটু উপরে থাকছে, একটা অনেক উপরে থাকছে। সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটা কিন্তু টেবিলটি স্পর্শ করে ওপরেই কিন্তু আসে, তাহলে কিন্তু অন, আমরা সবারই বুঝতে পারছি এখানে অন বসবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এবার দেখো দ্য ফ্যান ইজ মুভিং, আমাদের মাথার উপরে ঘুরছে কিন্তু মাথা থেকে একটু উপরে, আর মাথা থেকে একটু উপরে হলেই ওভার, ও ভি ইয়ার, কি বসবে? ওভার, মাথা থেকে একটু উপরে। ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, স্কাই, আকাশটা কিন্তু আমাদের মাথা থেকে অনেক উপরে, তাহলে এখানে কি বসবে? অ্যাভব, এ বি ও ভিই, অ্যাভব, আমাদের মাথা থেকে অনেক উপরে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে। বাট দ্য স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড, কিন্তু আকাশটা আছে আমাদের মাথার অনেক উপরে। তাহলে স্পর্শ করে থাকলে ওয়ান, মাথার একটু উপরে থাকলে ওভার, আর অনেক উপরে থাকলে অ্যাভাব। এইভাবে কিন্তু আমরা অন, ওভার, অ্যাভাব ব্যবহার করব। হয়তো অনেকের কনফিউশন ছিল, আশা করি এই কনফিউশন দূর হয়ে গেল। তিনটেরই অর্থ ছিল একই, ওপরে, কিন্তু ওপরের মধ্যে পার্থক্য আছে, অন, ওভার, অ্যাভাব। আশা করি কনফিউশন দূর হয়ে গেল। এবার আসি নেক্সট, বিসাইড এবং বিসাইডস। সকলে দেখতে পাচ্ছ বিসাইড আর বিসাইডস দুটোই মনে হচ্ছে একই ওয়ার্ড, একই উচ্চারণ, কিন্তু একটু পার্থক্য আছে। একটাতে প্রথমটাতে এস নেই, শেষেতে এস আছে। একটা বিসাইড আর একটা বিসাইডস, এস আছে, দেখতে পাচ্ছ শেষে এস আছে। তো এই দুটোই কি একই না আলাদা? এদের অর্থ কি এক না আলাদা? দেখে নেবো এবার। দুটো উদাহরণ দিয়েছি, সিট ড্যাশ মি, 2 নম্বরে আই নো ইংলিশ ড্যাশ বেঙ্গলি। এই দুটো সমস্যা সমাধান করার আগে বিসাইড এবং বিসাইড সম্পর্কে একটু জেনে নেই। বিসাইড যেটাতে এস নেই, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে উইদাউট, এক্সেপ্ট ছাড়া, ব্যতীত, অ্যাপার্ট ফ্রম। তাহলে বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে ছাড়া, ব্যতীত। তাহলে দেখো প্রথমে 1 নম্বরে সিট ড্যাশ মি, মানে নিশ্চয় বলছে আমার পাশে বসো, তাহলে কি হবে? বিসাইড, বি এস আই ডি, বিসাইড। সিট বিসাইড মি, আমার পাশে বসো। কিন্তু 2 নম্বরে বলছে আই নো ইংলিশ ড্যাশ বেঙ্গলি, বাংলা ছাড়াও আমি ইংরেজি জানি, তাহলে কি হবে এখানে? বিসাইডস, বিআই বিএসআই ডিএস, বিসাইডস। তাহলে প্রথমটা সিট বিসাইড মি, আর দ্বিতীয় উদাহরণ আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি, তাহলে পাশে অর্থে বিসাইড, আর ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। তাহলে আর বিসাইড এবং বিসাইডের কোনো ভুল মানে ব্যবহারের কোনো ভুল বা কনফিউশন থাকবে না। ইজিলি আমরা বিসাইড এবং বিসাইডসটা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র গ্রামার ক্লাসে এগুলো ব্যবহার হয় তা না, স্পোকেন ক্লাসেও কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। তো সেই ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভুলগুলো আর করবো না। এবার আসি নেক্সট, বিটুইন, অ্যামং। সকলে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বিটুইন এবং অ্যামং দুটির অর্থ কিন্তু মধ্যে। বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে। তাহলে এবার দেখে নিই দুই মধ্যের মধ্যে পার্থক্য কি। বিটুইন মানে মধ্যে, কিন্তু দুইয়ের মধ্যে, দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, দুই বন্ধুর মধ্যে,
দুজনের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে বোঝালে বিটুইন। আর যদি দুইয়ের অধিক, ৩, ৪, ৫, ৬, ৮, ১০ বা দুইয়ের অধিক বা অনেকজনের মধ্যে বোঝালে অ্যামং। দুজনের মধ্যে বোঝালে বিটুইন, আর দুইয়ের বেশি, দুইয়ের অধিক জনের মধ্যে বোঝালে অ্যামং ব্যবহৃত করব। তাহলে ইজিলি পেরে যাব। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ১ নম্বর উদাহরণ দেখো। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলোকে ভাগ করে দাও, ড্যাশ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। তাহলে দুজনের মধ্যে বলছে, তাহলে এখানে কি বুঝবে? ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, কি বুঝবে? বিটুইন। এখানে কি বসছে? বিটুইন। ডিভাইড ২ নম্বর দেখো। ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ। বয়েজ বলতে দুই নয়, দুইয়ের অধিক। দুই থাকলে কিন্তু টু বয়েজ বলতো, দুইয়ের অধিক তাই শুধু বয়েজ। অর্থাৎ ২টো, ৩টে, ৪টা, ৫টা, ৬টা, ৮টা, অর্থাৎ দুইয়ের বেশি জনের মধ্যে কিন্তু আমগুলো ভাগ করে দিতে বলছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলো ভাগ করে দেয় দ্য বয়েজ, অর্থাৎ ছেলেগুলির মধ্যে, অর্থাৎ দুইয়ের বেশি ছেলে আছে। তাহলে এখানে কি বুঝবে? অ্যামং। কি হবে? অ্যামং দ্য বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। ১ নম্বর কি ছিল? ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে, তাই বিটুইন। আর এখানে দ্য বয়েজ, অর্থাৎ এখানে দুইয়ের বেশি জন আছে তার জন্য বয়েজ, অর্থাৎ অ্যামং দ্য বয়েজ। তাহলে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুইয়ের বেশি জনের মধ্যে বোঝালে অ্যামং ব্যবহার করব। এই ভুলগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে। তাই কিন্তু আমি হেডলাইনে লিখেছি কমন এরার্স ইন ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি, সেই ভুলগুলো কিন্তু এই ক্লাসটা করার পর আর হবে না। নেক্সট, ফর, ফ্রম, সিন্স। তিনটেই সময়ের ক্ষেত্রে বসে, আমরা জানি। ফর, ফ্রম, সিন্স তিনটেই সময়ের ক্ষেত্রে বসে। তো এই সময়ের ক্ষেত্রে বসার ক্ষেত্রেও কিছু পার্থক্য আছে। কেমন? একটু মন দিয়ে শুনবো। ফর, ফ্রম আর সিন্স। ফর, আগে একবার বললাম, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর। পিরিয়ড অফ টাইম বলতে কেমন? একটা ধারাবাহিক সময়, ২ ঘন্টা ধরে, ৩ ঘন্টা ধরে, ৫ মিনিট ধরে, ১০ মিনিট ধরে, ২ দিন ধরে, ৪ দিন ধরে, এরকম বলবে। এই ক্ষেত্রে ফর। আর পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বলবে। সকাল ৭টা থেকে ১০টা থেকে, গত রবিবার থেকে, গত সোমবার থেকে, নির্দিষ্ট একটা সময় বলবে। তাহলে সেই ক্ষেত্রে ফ্রম এবং সিন্স ব্যবহার করব। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ফ্রম এবং সিন্স। সকাল ৭টা থেকে, ৮টা থেকে, ১০টা থেকে, গত শনিবার থেকে, গত রবিবার থেকে বললে সেটা পয়েন্ট অফ টাইম, আর ফ্রম কিংবা সিন্স ব্যবহার করব। আর ২ ঘন্টা ধরে, ৪ ঘন্টা ধরে, ২ দিন ধরে, ৪ মিনিট ধরে, ১০ দিন ধরে, এরকম যদি বলে তাহলে ফর। তাহলে ফ্রম আর সিন্সের মধ্যে পার্থক্য কি? সব ক্ষেত্রে কি ফ্রম বসা যাবে? সব ক্ষেত্রে কি সিন্স বসা যাবে? একটু মন দিয়ে শুনবো। ফ্রম, যত টেন্স আছে, ১২টা টেন্স, ১২টা টেন্সের ক্ষেত্রে যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে ফ্রম ব্যবহার করে দেবো। ১২টা টেন্সে কোনো বাধা নেই, সকল টেন্সে আমি ফ্রম ইউজ করতে পারবো। কিন্তু সিন্সটা সকল টেন্সে ব্যবহার করা যায় না, কেবলমাত্র পারফেক্ট এবং পাস্ট। পারফেক্ট নামে যে টেন্সগুলো আছে এবং পাস্টে যে 4টা ভাগ আছে, অর্থাৎ পাস্ট এবং পারফেক্ট নামে যে টেন্সগুলো আছে, সেই টেন্সগুলোর ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। আর অন্য টেন্সে কিন্তু আমি সিন্স ব্যবহার করতে পারবো না। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের 4টা। এইভাবে পারফেক্ট এবং পাস্ট, এই 2 ধরনের টেন্সের ক্ষেত্রে আমরা সিন্সটা ইউজ করতে পারবো, কিন্তু বাকি টেন্সগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আর ফর্ম ব্যবহারে কোনো বাধ্যবাধকতা নেই, 12টা টেন্সে আমি ব্যবহার করতে পারবো যদি পয়েন্ট অফ টাইম হয়। এবার বুঝতে হবে যে এটা পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম। এখানে 3টে উদাহরণ দিয়েছি। আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। তাহলে পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? 2 ঘন্টা ধরে মানে অবশ্যই পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম মানে চোখ বন্ধ করে আমি কি বসাবো? ফর। ফর। পিরিয়ড অফ টাইম মানে ফর। সেকেন্ড এক্সাম্পলে দিয়েছি, আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 7 AM, সকাল 7টা থেকে। সকাল 7টা নির্দিষ্ট সময়, তাহলে পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম মানে কি? পয়েন্ট অফ টাইম মানেই
কি বসবে? ফ্রম বা সিন্স। এখানে দেখো আই হ্যাভ বিন রিডিং, এটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমি সিন্স ফ্রম দুটোই ব্যবহার করতে পারবো, ফ্রমও ব্যবহার করতে পারবো, আবার সিন্সও ব্যবহার করতে পারবো, দুটোই ব্যবহার করতে পারবো। দেখো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার জন্য ফ্রম সিন্স দুটোই ব্যবহার করতে পারবো। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফ্রম 7 AM বা আই হ্যাভ বিন রিডিং সিন্স 7 AM, দুটোই ঠিক। কিন্তু থার্ড উদাহরণ দেখো, হি উইল বিগিন ইংলিশ ড্যাশ নেক্সট সানডে, সে আগামী শনিবার থেকে রবিবার থেকে ইংরেজি পড়াটা শুরু করবে। হি উইল বিগিন ইংলিশ ড্যাশ নেক্সট সানডে, আগামী রবিবার থেকে ইংরেজি পড়াটা শুরু করবে। এক্ষেত্রে নেক্সট সানডে এটা অবশ্যই পয়েন্ট অফ টাইম, তাহলে ফ্রম কিংবা সিন্স বুঝবে। কিন্তু যেহেতু এটা ফিউচার ইনডিফিনাইট তার জন্য আমি সিন্স ইউজ করতে পারবো না, আমাকে ফ্রমই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা ফিউচার ইনডিফিনাইট। কেবলমাত্র পারফেক্ট এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করা যায়, বাকি টেন্সগুলোর ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে পারবো না, তাই আমাকে এখানে ফ্রমই বসাতে হবে। তাহলে এই গেল পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম। অর্থাৎ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ফ্রম এবং সিন্স, সকল টেন্সের ক্ষেত্রে ফ্রম, পাস্ট এবং পারফেক্ট টেন্সগুলোর ক্ষেত্রে সিন্স। পিরিয়ড অফ টাইম অর্থাৎ 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে এগুলোর ক্ষেত্রে ফর, যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে তার জন্য 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, এরকম যাই বলুক না কেন পিরিয়ড অফ টাইম হলেই সেটা ফর ব্যবহার করব। তাহলে এই ভুলগুলো সাধারণত আর হবে না, এই ভুলগুলো সাধারণত আমরা করেই থাকি। নেক্সট প্রিপোজিশনের ভুলে চলে আসি। অ্যাগো এবং বিফোর দুটোরই অর্থ কিন্তু এক, আগে। অ্যাগো মানে আগে, বিফোর মানেও আগে। তাহলে এই দুটোর ব্যবহারে কি পার্থক্য একটু মন দিয়ে শুনে নেব। অ্যাগো অর্থাৎ বর্তমানের কোনো সময়ের আগে যদি বোঝায়, বর্তমান সময়ের কোনো বর্তমানের কোনো সময়ের আগে, অর্থাৎ বর্তমানের আগে কোনো সময়ে যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাগো। কিন্তু অতীতকালে হয়তো দুটো ঘটনা ঘটে গেছে, অতীতকালে কোনো ঘটনার আগে কোনো ঘটনা ঘটে গেছে, অতীতকালে কোনো ঘটনার আগে কোনো ঘটনা ঘটেছে, সে আগে অর্থে বিফোর। বর্তমানের আগে, বর্তমানে কোনো সময়ের আগে বোঝাতে অ্যাগো, আর অতীতকালে দুটো ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা আর একটা ঘটনার আগে ঘটেছে, ওই ঘটনার আগে অর্থে বিফোর। মন দিয়ে শুনবে। দেখো হি ওয়াজ আওয়ার টিচার 2 ইয়ার্স, অ্যাগো না বিফোর হবে? এটা দেখো 2 বছর আগে বোঝাচ্ছে, 2 বছর আগে অর্থাৎ বর্তমান সময় থেকে 2 বছর আগে, তাহলে বর্তমানে কোনো সময়ের আগে অর্থাৎ অবশ্যই অ্যাগো। হি ওয়াজ আওয়ার টিচার 2 ইয়ার্স আগো, 2 বছর আগে সে আমার শিক্ষক ছিল, সে আমাদের শিক্ষক ছিল। হি ওয়াজ আওয়ার টিচার 2 ইয়ার্স অ্যাগো, বর্তমানের কোনো সময়ের আগে, অর্থাৎ বর্তমানে এখন বর্তমান তার থেকে 2 বছর আগে কিন্তু আমাদের শিক্ষক ছিল, তাহলে অ্যাগো। কিন্তু দেখো 2 নম্বরে উদাহরণ দিয়েছি, হি হ্যাড জয়েন্ড দ্য অফিস 2 ইয়ার্স ড্যাশ হিজ মাদার ডায়েড, তার জয়েন করা একটা অতীতকালে ঘটেছে, আর হিজ মাদার ডাইড এটাও কিন্তু অতীতকালে ঘটেছে, দুটো ঘটনা কিন্তু একটার আগে আর একটা ঘটেছে। কোনটার আগে? তার মা মারা যাওয়ার আগে কিন্তু সে অফিসে জয়েন করেছে। ক বছর আগে? 2 ইয়ার্স আগে, 2 বছর আগে। তাহলে এই ক্ষেত্রে কি বসবে? অবশ্যই বিফোর। অতীতকালে দুটো ঘটনার আগে একটা ঘটনা ঘটেছে, দুটো ঘটনা ঘটেছে অতীতকালে কিন্তু একটার আগে আর একটা ঘটেছে, এই অর্থে কিন্তু বিফোর। তাহলে আগে অতীতকালে দুটো ঘটনা, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, তাহলে অতীতকালে কোনো ঘটনা ঘটে যাওয়ার আগে অর্থে বিফোর, আর বর্তমানে কোনো সময়ের আগে কোনো ঘটনা ঘটে যাওয়ার অর্থে অ্যাগো আমরা ব্যবহার করব। যেমন এখানে আমরা হি ওয়াজ আওয়ার টিচার 2 ইয়ার্স অ্যাগো, হি হ্যাড জয়েন্ড দ্য অফিস 2 ইয়ার্স বিফোর হিজ মাদার ডাইড, সে অফিসে জয়েন করেছিল তার মা মারা যাওয়ার 2 বছর আগে। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাগো এবং বিফোরের যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো কিন্তু আর করব না। এইভাবে কিন্তু অ্যাগো এবং বিফোরটা আমরা ব্যবহার করব। আজকে আমি কমন এরর্স, বিশেষ করে প্রিপোজিশন ব্যবহারের কমন এরর্সগুলো আলোচনা করলাম, যে সাধারণত যে ভুলগুলো হয়েই থাকে কমন এরর্স ইন ইউজিং প্রিপোজিশন, সেই নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি অবশ্যই যারা মন দিয়ে
দেখলে বা শুনলে অবশ্যই এই ভুলগুলো সাধারণত আর হবে না। যদি তারপরে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিয়ে অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। এই বলে আমি শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইংলিশ, English will love you too. Thanks a lot for watching.